ক্যানিং এর সভায় তৃণমূল বিধায়ক তিনি হুমকি দিচ্ছেন। তিনি কি বলছেন? যে বৈধ ভোটারদের নাম বাদের চক্রান্ত, একেবারে ব্যবস্থা করব শুভেন্দু অধিকারের, এইভাবেই হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক। মনে করলেই বিজেপির সব পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, কিন্তু আমরা তৃণমূল করি। শুভেন্দু অধিকারীর মধ্যে একজন দালাল, সে নির্বাচন কমিশনের আগে এসআইআর নেওয়ার আগেই বলছে পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি নাম নাকি বাদ চলে যাবে। হঠাৎ করে শুভেন্দু অধিকারী কোথায় দিয়ে পেল যে 1.5 কোটি নাম বাঙালিদের বাদ দিতে হবে, 1.5 কোটি নাম ন্যায্য ভোটারের নাম বাদ দিতে হবে? এই শুভেন্দু অধিকারীর ব্যবস্থা আমরা করব। আপনাদের বলে রাখি যে যেদিন যখন পাবো আমরা বাঙালি, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা লড়তে জানি। সচ্ছলে যেভাবে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, চমকানোর চেষ্টা করছে, আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি, মনে করলে আমরা করতে পারি। কিন্তু আমরা জানি যে মানুষের নৈতিক অধিকার, মানুষের অধিকার আছে। সে বিজেপি করবে, সে কংগ্রেস করবে, সে আইএসএফ করবে, যে কোনো দল সে করতে পারে। আপনারা শুনলেন তৃণমূল বিধায়ক কিভাবে হুমকি দিচ্ছেন, একেবারে তিনি যেভাবে স্পষ্ট হুমকি দিচ্ছেন শুভেন্দু অধিকারের উদ্দেশ্যে তিনি হুমকি দিচ্ছেন। এবং পরবর্তীতে এবং হাওড়ার যে ঘটনা, হিন্দিভাষী নেতাদের এনে সভা করলে স্থানীয় নেতাদের বাড়ি ভেঙে দেব, বিজেপি নেতাদের হুমকি বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের। আমি মারের বদলা মারে বিশ্বাসী, এখানকার বিজেপি নেতাদের বলছি বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশায় বাংলা বলার জন্য বাঙালিদের মারা হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশের নেতারা বাংলায় এসে ষড়যন্ত্র করবে, যেদিন সভা করবেন পরের দিন আমি দাঁড়িয়ে থেকে ঘর ভেঙে দেব। বিজেপি নেতাদের এভাবেই হুমকি দিচ্ছেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। আমি মারের বদলা মারে বিশ্বাসী, মারকে বদলা মার। আমি এখানকার বিজেপির নেতাদের বলছি, উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিবাজিকে নিয়ে এখানে মিটিং করবেন পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না। বিহার, ইউপি থেকে নেতা নিয়েছে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার, ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছেন, রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম, জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে গেলাম। দুই তৃণমূল বিধায়কের এই হুমকি হুঁশিয়ারি নিয়ে শুভেন্দু অধিকারী আজ কি বললেন শুনুন। পার বেড়েছে, ওকে বাগনানি আমি দিচ্ছি, ওর খুব মুখে আওয়াজ বেরিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আটকালেও তিনি বাড়ি ভাঙচুর করবেন বলছেন। মমতা একবার হেরেছে, আবার হারবে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, আর বাগনানে ওকে হারাবো। বাগনানে আমি যাচ্ছি কয়েকদিনের মধ্যে। রামপিয়ারে দাস ক্যানিং থেকে তিনিও একই সুরে হুমকি দিচ্ছেন, ভয় ভয় ভয়, হারার ভয়ে, হারার আতঙ্কে। আর আজ আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে যাদবপুরে মিছিল করেন শুভেন্দু অধিকারী। যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত তার এই মিছিল, এবং তিনি যেখানে বলছেন যে 26-এর নির্বাচন চোরেদের বিসর্জন, এসআইআর এখন ব্রেকফাস্ট হয়েছে, এরপর ডিনার। চূড়ান্ত তালিকা বেরোলে তৃণমূল বলবে ভোটে লড়বে না, বিজেপি ক্ষমতায় এলে রাষ্ট্রবাদী সরকার, আমরা ক্ষমতায় এলে চোরেদের জেলে পাঠাবো। চোরের মায়ের বড় গলা। ফাইল চুরি করেছেন, ল্যাপটপ চুরি করেছেন, ইডির যে আইনগত অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেছেন, আইন হাতে তুলে নিয়েছেন, সংবিধান ভেঙেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করেছেন, আর চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন। তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে চোরেদের এনার্জি, নাম তার ব্যানার্জি। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করে রাখা হয়েছে, ইডি সুপ্রিম কোর্টে গেছে বলে। কি গতি
সঠিক সিদ্ধান্ত ইডি নিয়েছে। কলকাতা হাইকোর্টে তৃণমূল লিগ্যাল সেলের সকাল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট করে অর্গানাইজ করে মাননীয় বিচারপতির শুনানি বানচাল করেছে। এ এক ভয়ঙ্কর ট্রেন্ড, জুডিশিয়ারিকে পর্যন্ত কাজ করতে দেওয়া হয়নি। তাই পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে সরিয়ে নিয়ে যমুনার ওপারে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া ওয়াইজ হয়েছে। ওখানে আমাদের বিশ্বাস লফুল অ্যাকশন হবে। গতকালকে আমরা দেখলাম যেভাবে আপনার কনভয়ের ওপর কার্যত একদিকে তৃণমূল একদিকে বিজেপি একটা হাত ধস্তাধস্তে ওরা ওখানে দাঁড়াবে কেন? বিজেপির লোকেরা তো আমাকে আক্রমণ করেছে শুনে জড়ো হয়ে গেছে 20-25 জন, আর ওই রাস্তা দিয়ে ওই সময় পাস করব পুলিশ বলে করেছে। আমি এতে ভয় পাই না, ভয় পাই না। এই রাজত্বকে সরাতে গেলে এরকম আরো অনেক কিছু ভূমিকা। তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, আজকে হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল করে সেখানে বলা হচ্ছে যে ভাইরাল চ্যাট মুখ্যটাকে বলে দেবেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি পিএস যে নামটা দিয়েছে ওটা ভুল। ওটা যে আইপ্যাকে তৈরি করা এটা সবাই জেনে গেছে, নামটাই ভুল। এই চ্যাটও আইপ্যাকের তৈরি, আরে নামটাই তো ভুল। যার নামটা লিখেছে ইঙ্গিত করে সেই নামটাই ভুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।